ঠিক আছে তো? কেমন আছো তোমরা? সব ঠিক আছে। ড্রাইভিং স্কিল কাজে লেগেছে আর কন্ডাক্টরের ভাগ্য ভালো ছিল। স্যার বাঁচান ওদেরকে, বাঁচান সবাইকে স্যার। ওরা বাসের মধ্যে একজনকে প্রাণে মেরে ফেলেছে স্যার। বাকিদের কোনো ক্ষতি করেনি তো ওরা? না স্যার, সব প্যাসেঞ্জারদের মধ্যে সবাই এখনো ঠিকই আছে, কিন্তু ভয় পেয়ে আছে সবাই। ওরা বলছিল যে যদি সিআইডি ওদের ফলো করতে থাকে তাহলে ওরা এক এক করে সব প্যাসেঞ্জারদের বাস থেকে ফেলে দেবে স্যার। আচ্ছা ঠিক আছে, আমরা দেখছি। একে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো তাড়াতাড়ি। ফুয়েল কমে আসছে, আমাদের এক্ষুনি কোথাও থেকে ফুয়েল ভরতে হবে। কমে গেছে তো, শেষ তো হয়নি। চল চল, তুই গাড়ি চালাতে থাক, বেশি চালাকি করিস না। দেখো 10-15 মিনিটের মধ্যে ফুয়েল শেষ হয়ে যাবে আর গাড়ি দাঁড়িয়ে যাবে। আরে ওই, বললাম তো বেশি চালাকি করিস না, আমি সব জানি। এখানে পায়ে গুলি করে দেবো, বুঝেছিস? তারপর আমি বলবো সবকিছু। হয়তো ঠিকই বলছে, ওর কথা শোন। এবার তুই ডিসাইড করবি যে ঠিক কোনটা ভুল কোনটা। হ্যাঁ, তোকে কে বলেছে আমার কাজের মাঝখানে নাক গলাতে? তুই লিডার এই গ্রুপের নাকি আমি লিডার? কেন এত বকবক করছিস? তুই কে? তুই নিজের জায়গা বলিস না, সবকিছু আমি ডিসাইড করবো, বুঝলি? তাকে কি দেখছিস? মরতে চাস নাকি? হ্যাঁ, যা ভাগ এখান থেকে, ভাগ। দেখো আমার কিছু যায় আসে না, আমি তো চালাতে থাকবো, কিন্তু যদি গাড়ি দাঁড়িয়ে যায় তাহলে সিআইডি পেছনে আছে, কিন্তু তোমরা ভেবে দেখো। ভাই, যদি এই বাসটা আটকে যায় না তাহলে আমাদের সবার খেলা শেষ। তুই যখন ভয় পাস তাহলে কে আসতে বলেছিল তোকে? চুরি পরে নে আর বাড়িতে গিয়ে বসে থাক। ব্যাগ লোড করতে এসেছিলি কোন আমাদের সঙ্গে? অনেক বক শুনেছি তো, আর তো লিডারগিরি নিকুচি করেছি। এবার আমি বলবো আর তুই শুনবি, আর তুই সেটাই করবি যেটা আমি তোকে বলবো, বুঝলি? এবার বস। এই নে, এই সামনের পেট্রোল পাম্পে নিয়ে চল, ফুল ট্যাঙ্ক করা। বাসের ফুয়েল কিন্তু ডিপোতেই ভরানো হয়, আর কোথাও নয়। ফুয়েল ভরাতে হলে ডিপোতে যেতেই হবে। কাছে যে পেট্রোল পাম্প আছে সেটাতে নিয়ে চল, নাহলে এখানেই তোর খুলি ফাটিয়ে দেবো। কি? চল নিয়ে চল। আরে দাদা, এসব কি? এসব বাসের পেট্রোল এখানে ভরা যায় না। গ্যাস ভরানো ছিল। আরে বাবা, এখানে এসব বাসেদের জন্য কোনো নিয়ম নেই। দেখো আমার কথা শোনো। আরে তুই কি নতুন নাকি? হ্যাঁ, তুই জানিস না এই বাসের সবকিছু ডিপোতে গিয়ে করানো হয়? বুঝলি? এবার যা এখান থেকে। আরে তাড়াতাড়ি যা না রে। শুনলে তো তোমরা? এবার কি করব? বেরো এখান থেকে। আর শোন, আশেপাশে কোনো বাস ডিপো আছে যেখানে গ্যাস ভরাতে পারবো? হ্যাঁ, এই সামনে একটু দূরে রয়েছে। চল ওখানে নিয়ে চল তাড়াতাড়ি। আরে যা না রে এখান থেকে। চল, বল ওকে ট্যাঙ্কি ফুল করার জন্য। চল। ট্যাঙ্কি ফুল করে দাও।
শুনতে পাচ্ছিস না নাকি? চল তাড়াতাড়ি ট্যাঙ্কি ফুল কর। আরে এই কালা নাকি তুই? হ্যাঁ, তাড়াতাড়ি ফুল কর বলছি। অঙ্গদ, আরে সাবাস, পুরো দলবল নিয়ে এসেছে সিআইডির লোকেরা। লিডার হতে চেয়েছিলি না? লিডার। এবার দেখ, সিআইডির লোকেরা এমন ফাঁদ পেতেছে যে আমরা সবাই যাবো এবার। হিরো দেখা, হিরোগিরি এবার। শোনো অঙ্গদ, আমার কথা মন দিয়ে শোনো। তোমাদের চারদিক দিয়ে ঘিরে ফেলা হয়েছে, এখান থেকে বেরোনোর কোনো রাস্তা নেই। বেটার হয় হাত তোলো আর তোমরা আমাদের কাছে সারেন্ডার করো। অঙ্গদ, এইভাবে মানবে না স্যার। এবার অ্যাকশনের জন্য তৈরি হয়ে যাও। সিআইডি, অ্যাকশন করার আগে ট্রেলারটা তো দেখে নাও। না, যেও না। এসিপি স্যার, এরকম গ্রেনেড আরো আছে আমার কাছে। আর আমরা এখানে এই পেট্রোল পাম্পে, যদি আমি এই গ্রেনেডটা ফেলে দিই না, তাহলে আপনি ভালো করেই জানেন যে এরপরে কি হবে। এবার আমার কথা ভালো করে শুনুন। এই বাসটা আমার আর চাই না। আমার একটা নতুন বাস লাগবে, পুরো ট্যাঙ্কি ফুল করা। স্যার, এই ছেলেটা পাগল হয়ে গেছে, যা খুশি করতে পারে। আমাদের কিছুক্ষণের জন্য এদের কথা মেনে নিতে হবে দয়া। দিয়ে দাও ওদের আরেকটা বাস। শোনো, আমরা তোমাদের কথা মেনে নিচ্ছি, তোমাদেরকে আরেকটা বাস দেওয়া হবে, কিন্তু তুমি এদের কিছু করবে না। খুব ভালো ব্যাপার। চল, এই চল বলছি। চল। নাম, ঠিকানা, পিনকোড সব জানে ওরা। সিআইডি লোকেদের সব জানে ওরা। এবার কি করবি লিডার? লিডার বল, কি করবি? আছে এখানে কিছু কাজ করে এটা? অনেক কিছু আছে এর ভেতরে। এবার আমাকে শেখাস না, আমি সামলে নেব। আরে কি সামলাবি তুই? সব গন্ডগোল করে দিলি। শুধু দেখতে থাক, তুই দেখতে থাক। বান্টি, হ্যাঁ বাস এসে গেছে, তাড়াতাড়ি গিয়ে চেক কর। যা। হ্যাঁ। সবকিছু ঠিক আছে? ঠিক আছে, যা পিছনে যা, সবাইকে দাঁড়াতে বল।
দুটো লাইন বানা, একটা আমাদের সামনে আর একটা পিছনে। চল যা চল চল চল। এই এই চলো ওঠো ওঠো ওঠ সবাই ভুল করছে, আবার একটা ভুল এদিকে বলছি যা করছে। ওঠ এ শোধরাবে না, তুইও চল চল ওঠ 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 সবাইকে মারবে আজ, ওঠ। সবার মরার আয়োজন করছে আজ। আমি বললাম তো ওঠ। এই চল তুই ওঠ চল চল বেরো। ওকে ছেড়ে কিভাবে যাব? আমি কিন্তু বললাম চল। বান্টি চল তাড়াতাড়ি সবাইকে নিয়ে চল। ঠিক আছে চল তাড়াতাড়ি নাম, চল চল বলছি, চল 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 সামনে আয় সামনে সামনে আয়। আমাদেরকে বাঁচিয়ে দাও। চল 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 বাসে ওঠ বাসে এই চল চল বাসে ওঠ তাড়াতাড়ি বাসে ওঠ বাসে ওঠ তাড়াতাড়ি ওঠ বলছি তাড়াতাড়ি চলো ওঠ বাসে বাসে ওঠ ওঠ তাড়াতাড়ি ওঠ ওঠ তাড়াতাড়ি। নিরীহ লোকগুলোকে হাতিয়ার বানিয়েছে এরা। একবার যদি আমার হাতের মুঠোয় এরা এসেছে না, ভালো রকম শায়েস্তা করবো এদের। চল তাড়াতাড়ি গাড়ি চালু কর, চল। যদি এখনো বেঁচে থাকতে চাস না, তাহলে পুরনো ড্রাইভারকেই ডাক। এই ড্রাইভারটা সিআইডি দের লোকও হতে পারে। খোকা, কাঁচা খেলোয়াড় তুই। এই এসিপি, এই ড্রাইভারটা চাই না আমার পুরনো ড্রাইভারকেই চাই, ওকে পাঠান। আচ্ছা ঠিক আছে। এই চল তাড়াতাড়ি নাম নিচে, নাম বলছি। সিআইডিও আজ বুঝে গেছে যে ওরা ইট মারলে আমরাও পাটকেল মারবো। সিআইডি এবার ঠেলা বুঝবে। বেশি দাঁত বের করিস না, ওরাও কম নয়, বুঝেছিস? তাহলে বাসের পিছনের লাইটটা ব্লিঙ্ক করো, অন অফ করো। স্যার, ও আপনার কথা শুনতে পাচ্ছে। দেখো, তুমি ভয় পেও না। আমি সিআইডি থেকে বলছি, আমি সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ। সিআইডির গাড়ি ঠিক তোমার বাসের পিছনেই আছে। লাল রঙের যে গাড়িটা দেখতে পাচ্ছ, তার মধ্যে সিআইডি টিম আছে। আমার কথা মন দিয়ে শোনো।
সিআইডির একজন সাহসী অফিসার তোমার বাসে এন্টার করবে পিছন থেকে। যখন আমি সিগন্যাল দেব তখন তুমি প্যাসেঞ্জারদের বলবে নিচু হয়ে যেতে, বুঝতে পারছো? আমি যখন সিগন্যাল দেব তুমি প্যাসেঞ্জারদের বলবে নিচু হয়ে যেতে, তখন তুমি বাস চালাতে থাকবে। যদি আমার কথা তুমি বুঝতে পারো তাহলে দুবার বাসের পেছনের লাইটটা অন অফ করো। দুবার অন অফ করো। খুব ভালো। এবার সিগন্যালের অপেক্ষায় থাকো তুমি। ফ্রেডি, তুমি কি তৈরি? হ্যাঁ স্যার, একদম তৈরি। কিন্তু স্যার, বাসটা তো চলেই যাচ্ছে, ভিতরে এন্টার করব কি করে? যে অফিসার বাসের মধ্যে এন্টার করবে সে বাসের ওপর উঠে গেছে ফ্রেডি। স্যার, সিআইডি অফিসার আগেই বাসের মধ্যে রয়েছে। এই অফিসার কে স্যার? এক নতুন অফিসার পুরবি, ইন্সপেক্টর কাভিন। স্যার, এই নামটা তো আমি প্রথমবার শুনছি। কাভিন একজন নতুন দুঃসাহসী অফিসার ফ্রেডি। ওর মধ্যে সাহস আর বুদ্ধি দুটোই রয়েছে। স্যার, নতুন একজন কপকে এরকম ডেঞ্জারাস মিশনে কেন পাঠাচ্ছেন? ও নিজেই বলেছে এই মিশনে ও অংশ নিতে চায়। প্রকাশ, তুমি কি তৈরি? তৈরি থাকলে রাইট সাইডের লাইটটা একবার ব্লিঙ্ক করো। বাসের মধ্যে প্যাসেঞ্জার আছে, গুলি চালাবে না। এই এই তুই চালা, তাড়াতাড়ি চালা, গাড়ি চালা। আমাদের ধরতে এসেছিস? এখানেই ঠুকে দেবো। চল পালা এখান থেকে, বেরিয়ে যা এখান থেকে, চল বেরো। কাভিন, তুমি কি রেডি? আপনার অর্ডারের জন্য ওয়েট করছি স্যার। কাভিন, ড্রাইভার তৈরি। আমি কাউন্টডাউন শুরু করছি, তুমি তৈরি থাকবে। ওকে, এক বললেই ভিতরে ঢুকবে। আই এম রেডি স্যার। প্রকাশ, তুমি তৈরি থাকবে। 5 4 এই আরো জোরে চালা, চালা। 3 2 আর 1। শুট, গো! আরে এসব কি হচ্ছে? হচ্ছে কি এগুলো? তোমরা এসব যে করছো না, ঠিক করছো না কিন্তু। সিআইডির কথা মেনে নাও, নাহলে সবাই কিন্তু একেবারে বেঘরে মরবে। শোন, বাচ্চাটাকে ছাড়, বাচ্চাটাকে শেষ করে দেবো। বস বলছি, বস। এই বাসটা এদিক ওদিক করছে কেন? বান্টি, বাস চালা। আরে আমি বাস চালাতে পারি না। রকি, তুই চালাতে পারিস? না, আমিও বাস চালাতে পারি না। আমি বাস চালাতে পারি। সবাই মারা যাবে, তাই বলছি আমাকে বাসটা চালাতে দাও। স্যার, সব প্যাসেঞ্জারদের বাঁচান। স্যার, স্যার বাস এখন কন্ট্রোলে আছে।
অফিসারকে জিজ্ঞেস করুন আমরা কি করতে পারি এখন। অভিজিৎ স্যার, বাসের ড্রাইভারের গুলি লেগেছে। বাস আমি চালাচ্ছি, কিন্তু একটা সমস্যা হয়েছে। বাসের ব্রেক ফেল হয়ে গেছে। মাই গড, ব্রেক ফেল হয়ে গেছে। কন্ট্রোল করো যে কোনো ভাবেই হোক। বাসটা স্লো করার চেষ্টা করো। গিয়ার চেঞ্জ করো, গিয়ার চেঞ্জ করো, গিয়ার। আমি চেষ্টা করছি স্যার, কিন্তু স্পিড কম হচ্ছে না। ব্রেকের এয়ার বক্সে গুলি লেগেছে। ব্রেকস পুরোপুরি ফেল হয়ে গেছে স্যার। কাবিন, একটু দূরে একটা লেফট টার্ন আছে, ফ্রি টার্ন আছে। গাড়ি ওদিকে নিয়ে যাও, সোজা সমুদ্রের দিকে যাবে। ওদিকে ট্রাফিকও নেই। ওকে ওকে স্যার। গাড়ির ট্যাঙ্ক লিক করছে। ডিজেল শেষ হয়ে গেলে বাস এমনি এমনি থেমে যাবে। তুমি চালাতে থাকো। পেছনে সবাই সাবধানে বসবেন। বাসের ব্রেক ফেল হয়ে গেছে। বসে পড়ুন সবাই, বসে পড়ুন। আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না, ছেড়ে দাও, মেরো না, আমি কিছু করিনি। এই, পিছনে সরে যাও বলছি, না হলে শেষ করে দেবো ওকে আমি। না না, যাও, পিছনে সরে যাও। বিড়াল ইঁদুরের দৌড় অনেক হয়ে গেছে আর না। এবার সেটাই হবে যেটা আমি চাইবো। দেখো, আমরা কিন্তু এখানে কোনো খুন খারাপি চাই না, বুঝতে পেরেছো? তুমি কিন্তু এটা ভেবো না কাউকে মেরে তুমি এখান থেকে পালিয়ে যেতে পারবে। তোমার জন্য এটাই ভালো হবে, তুমি বন্দুকটা নামাও। আমরা কোনো একটা উপায় বের করছি। উপায়? উপায়? যদি তোমরা সত্যিই চাও যেখানে খুন খারাপি না হোক, তাহলে আমাদের জন্য একটা হেলিকপ্টার পাঠাও। 20 মিনিটের মধ্যে যেন হেলিকপ্টারটা এখানে চলে আসে। আরে হেলিকপ্টার কি ট্রাক নাকি যে 20 মিনিটের মধ্যে চলে আসবে? আমি জানি না কতক্ষণ সময় লাগবে। ভেবে দেখো, যদি 20 মিনিটের মধ্যে হেলিকপ্টার এখানে না আসে, তাহলে তারপর প্রত্যেক 5 মিনিটে এখানে একজন করে প্যাসেঞ্জারের লাশ আমি ফেলবো। না, কাউকে কোনো ক্ষতি করবে না। আমি চেষ্টা করছি। আমি হেলিকপ্টারের ব্যবস্থা করছি, কারোর কোনো ক্ষতি করবে না। তাড়াতাড়ি, শুধু 20 মিনিট। চল। কুড়ি মিনিটের মধ্যে হেলিকপ্টার চলে আসবে, রেডি হয়ে থাকিস। হেলিকপ্টার
তুই বাচ্চা আছিস রে, বাচ্চা এখনো তুই। আমি বলছি আমাকে হ্যান্ডেল করতে দে, আমি ঠিক তোদেরকে ম্যানেজ করে বের করে দেব। এই সিআইডির লোকগুলো না পাগলা কুত্তার মতন মারে রে মাঝ রাস্তায়, কখনো বিশ্বাস করতে নেই এদের, বুঝলি? কাটা মাছের মতো ছটফট করছিস, কিন্তু এখনো দম আছে তোর মধ্যে। হ্যাঁ, সব দম বের করে দি। কর 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 কর, গুলি কর গুলি কর গুলি কর। কি কথা বলছিস? তুই তো ঠকিয়ে আমাকে পিছন থেকে পেটে গুলি করেছিস। মার না, দম থাকলে মার না। পেটে মেরেছিলাম না, এবার মাথার খুলি উড়িয়ে দেবো তোর। হ্যাঁ, করবো করবো, হ্যাঁ গুলি করবো, করি গুলি মারবো, কিন্তু এত সহজে মারবো না তোকে আমি। চুপচাপ মুখ বন্ধ করে বসে থাকে। আর 20 মিনিটের মধ্যে হেলিকপ্টার পৌঁছে যাবে এখানে। যদি 20 মিনিটের মধ্যে হেলিকপ্টার না আসে তাহলে কি করব? হ্যাঁ, তাহলে 20 মিনিট পরে প্রত্যেক 5 মিনিটে এদের মধ্যে থেকে একজন করে মরবে। চুপ! একদম চুপ করো তোমরা। ইয়েস স্যার। হ্যাঁ অভিজিৎ, কি খবর? স্যার ও পাগল হয়ে গেছে, 20 মিনিটের মধ্যে হেলিকপ্টার চাইছে, না হলে প্রতি 5 মিনিটের মধ্যে প্রত্যেকটা প্যাসেঞ্জারকে মেরে ফেলবে। কি হেলিকপ্টার চাইছে? একটা কাজ করো, হেলিকপ্টার ডাকো, ওদের দিয়ে দাও। এটাই সুযোগ, ওদের হাত থেকে নিরীহ লোকেদের বাঁচানোর সুযোগ। দিয়ে দাও। ইয়েস স্যার। হ্যালো, আমি সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ বলছি সিআইডি থেকে। আগে হ্যাঁ, 20 মিনিটের মধ্যে আমার হেলিকপ্টার চাই। 20 মিনিটের মধ্যে। হ্যাঁ। হ্যালো কাভিন, কাভিন আমার কথা শুনতে পাচ্ছ কাভিন? হ্যালো কাভিন। হ্যালো কাভিন। জানি না কাভিন ঠিক আছে নাকি নেই, ওর সঙ্গে কন্ট্যাক্ট হওয়াটা খুব দরকার, না হলে প্ল্যানটা এগোবো কি করে। স্যার হয়তো ওনার ইয়ারফোন সিগন্যাল পাচ্ছে না। জানি না কি হচ্ছে। কাভিন, কাভিন অভিজিৎ বলছি। কাভিন, কাভিন আমার কথা শুনতে পাচ্ছ কাভিন? কাভিন। হ্যালো কাভিন। ইয়েস স্যার। কাভিন, কাভিন তুমি ঠিক আছো? তুমি ঠিক আছো কাভিন? আমি ঠিক আছি স্যার। কাভিন একটা প্ল্যান আছে। শুনছি স্যার, বলুন। আমার কথা মন দিয়ে শোনো, টাইম এসে গেছে ওদের ব্যান্ড বাজানোর। হেলিকপ্টার এসে গেছে, চল সবাইকে দাঁড় করা এখানে, নামা এদেরকে বাস থেকে। চল। আমার কথা শোন, আমি বলছি তুই এখনো ভুল করছিস, মরবি সব কটা, নিজেও মরবি, বাকিদের মেরে ফেলবি। আমি যেটা বলছি সেটা কর, কথাটা বোঝ, না হলে মরবি। কি ভাবছিস তুই পাগল নাকি আমি? হ্যাঁ, এই গেমে নতুন নাকি আমি? হ্যাঁ, এই যে 16 জনকে দেখতে পাচ্ছিস,
এই 16 জন হচ্ছে আমাদের টিকিট, আমাদের সেফটির টিকিট, বুঝলি? এবার তুই চুপ করে থাক। যদি বেঁচে থাকতে চাস তাহলে আমাদের সঙ্গে চল, আর যদি তুই নিজে থেকে মরতে চাস নিশ্চিন্তে তাহলে এখানেই বসে থাক। হ্যাঁ, ভেবে দেখ কি করতে চাস তুই। এই বান্টি রকি, চল সবাইকে নিচে নামা, সবাইকে নামা, তাড়াতাড়ি হাত ছাড়। চল নিচে নামা, তাড়াতাড়ি কর। এই চল বাইরে বেরো, সবাই বেরো, বাইরে বেরো, এক এক করে সবাই বাইরে বেরো। অভিজিৎ, নিরীহ যাত্রীরা আছে আর ছোট বাচ্চারা রয়েছে, দেখো এদের যেন কিছু না হয়। হ্যাঁ, এগিয়ে চলো, চলো চলো তাড়াতাড়ি, একে একে। যখনই গুলি চলবে সবাই ঝুঁকে যাবে বা শুয়ে পড়বে সবাই। এই, চলো, কোনো নাটক নয়, বন্দুক নিচে, বন্দুক নামাও। শুয়ে পড়ো। কবিন, ডেড বডিগুলো নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। হ্যাঁ স্যার। এই মিশনটা কমপ্লিট হয়ে গেছে স্যার। হ্যাঁ, নির্দোষ লোকগুলো বেঁচে গেছে, না হলে অনেক রক্তারক্তি হতো স্যার। চলো। ইয়েস স্যার। মাই গড স্যার, বস,
স্যার এই দেখুন, এই 4 জনের ছবি আমি কাবার্ডে পেলাম। মনে হচ্ছে এই 4 জনকে আমি কোথাও দেখেছি। কোথায়? সেটাই তো ভাবছি, এই 4 জনকে আমি কোথায় দেখেছি। এই 4 জন তো ওই বাসে প্যাসেঞ্জার ছিল যেটাকে হাইজ্যাক করা হয়েছিল। কি? এসবের কি মানে হতে পারে? স্যার এই ছবিগুলো এখানে থাকা অনেক কিছু ইঙ্গিত করছে। হ্যাঁ সচিন, কি? মাই গড, ঠিক আছে, ওই 4 জনের ফটো পাঠিয়ে দাও। হ্যাঁ। কি হলো স্যার? অভিজিৎ, এই ব্যাংক ডাকাতির সঙ্গে যে যুক্ত আছে না, তার ঘর থেকে 4 জন কয়েদির ফটো পাওয়া গেছে। ওই 4 জন কয়েকদিন আগেই জেল থেকে পালিয়েছে, আর এই বাসেরই প্যাসেঞ্জার ছিল ওরা। এই বাসে? হ্যাঁ, লেটস মাই গো। গড। অভিজিৎ, এদিকে এসো তাড়াতাড়ি। হ্যাঁ স্যার। এই 4 জন প্যাসেঞ্জারকে দেখেছো? এরা 4 জনই কিন্তু কয়েদি। স্যার এইমাত্র তো এখানেই ছিল। হ্যাঁ, কিন্তু গেল কোথায়? এক কাজ করো, ছড়িয়ে পড়ো আর খোঁজো ওদের। হ্যাঁ অভিজিৎ, এই পুরো প্ল্যানটা করা হয়েছিল এই 4 জনকে দেশের বাইরে পাঠানোর। ব্যাংক রবারির বাহানায় বাসটাকে হাইজ্যাক করা সবই নাটক। প্যাসেঞ্জারদের সঙ্গে মিশে বেরিয়ে গেছে। হ্যাঁ, বেরিয়ে তো গেছে, কিন্তু কতক্ষণ আর কত দূর অবধি? তোমাদের এখানে পুরো নিরাপত্তা দিয়ে নিয়ে এসেছি। একটু ভাবো, যদি ওরা জানতো যে 4 জন ফেরার কয়েদিকে ওরা পুলিশের হাত থেকে বাঁচাচ্ছে, তাহলে কেউ বাঁচতে না। আরে দারুণ প্ল্যানটা ছিল, একদম সলিড। আর সব থেকে বড় কথা হলো, যেমনি প্ল্যান তেমনি রেজাল্ট। এতে তোমাদের পরিশ্রমটা অনেকটাই বেশি, এর পুরস্কার তোমাদের অবশ্যই পাওয়া উচিত। আরে সিআইডির লোকেরা তো এখন হয়তো গোল গোল ঘুরছে। ওরা হয়তো স্বপ্নেও কোনোদিনও ভাবেনি যে ওদেরকে ওইভাবে বোকা বানাবে। কি নিজেকে খুব চালাক মনে করেছিলে? সিআইডি কে চ্যালেঞ্জ? হ্যাঁ, অনেক বড় প্ল্যান করেছিলে।
আমাদেরকে ফাঁসানোর জন্য, এইটা ভেবে যে তোমরা চারজন দেশের বাইরে চলে যাবে আর পুলিশ এখানে তোমাদের খুঁজতেই থাকবে কি? এই জন্য খুব বুদ্ধি করে তোমরা বাসের প্যাসেঞ্জারদের মধ্যে মিশে গেছিলে। আর চোখে ধুলো দেওয়ার জন্য অঙ্গদ আর চিন্টুকে লোভ দেখিয়ে ব্যাংক লুটতে পাঠিয়ে দিলে। আর তারপর ওই গাড়িটাকে টো করে নিয়ে গেলে আর ওই ব্যাংক ডাকাতগুলোকে এমন পরিস্থিতিতে ফেললে যাতে ওরা ওই বাসেই যেতে বাধ্য হয়। হ্যাঁ, ওই চারজনকে বাসে ওঠার জন্য রাজি করালে কি করে তোমরা? স্যার আমি অঙ্গদকে এই প্ল্যানের ব্যাপারে বলেছিলাম। কিন্তু ওকে তুমি এটা বলনি যে এই প্ল্যানে ওর প্রাণও যেতে পারে। একটা ব্যাংক ডাকাতি করেছো, বিএসটি বাস হাইজ্যাক করেছো, যেখানে নিরীহ মানুষ ছিল তাদেরও কিডন্যাপ করেছিলে, তাছাড়াও একটা খুন করেছো। এই অপরাধ একজন দেশদ্রোহী করতে পারে। তোমার তো ফাঁসি হবে, ফাঁসি। স্যার প্লিজ প্লিজ স্যার। নিয়ে যাও একে, চল ওঠ। গুড জব, ওয়েলকাম টু সিআইডি। থ্যাংক ইউ স্যার। ওয়েল ডান অ্যান্ড ওয়েলকাম। থ্যাংক ইউ স্যার। লেটস গো। ফোন ওঠাও প্রদ্যুমান, আমিও দেখছি সিআইডির চাকরিটা তুমি কি করে বাঁচাও। আমি বলেছি না বারে বারে এই নাম্বারে ফোন করবেন না, তাহলে? কতক্ষণ সহ্য করব আমি, আর ধৈর্য রাখতে পারছি না। হ্যাঁ আমি আসছি। ওকে। কি ব্যাপার ম্যাডাম, আপনাকে বিব্রত লাগছে? কিছু চান আপনি? আমার কিচ্ছু লাগবে না, যাও এখান থেকে। আমি কারোর জন্য অপেক্ষা করছি এখানে। আর এইগুলো কি? এখানে ন্যাপকিনস নেই? এটা কিরকম ক্যাফে? সরি ম্যাম, আমি এখন এনে দিচ্ছি। ছাড়ো, আমার কাছে আছে। ঠিক আছে, তুমি এখন যাও। ওকে স্যার। এই ভদ্রমহিলা কি এত নাটক করছেন কেন? স্যার আসল নাটক হওয়া এখনো বাকি আছে স্যার। তার মানে? স্যার ওই ভদ্রমহিলার ব্যাগে আমি একটা বন্দুক দেখেছি স্যার। বন্দুক? হ্যাঁ। এসে গেছো তুমি? অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি তোমার, কিন্তু আমি আর অপেক্ষা করব না, আর সহ্য করব না কিছু। এ আপনি কি বলছেন শান্তি দেবী? লোকেরা দেখছে। তো দেখতে দাও সবাইকে। আমি চাই তোমার ব্যাপারে সবাই জানুক এখানে। যে এসিপি আদর্শ আর সততার কথা বলে, সে নিজে কি করে। প্লিজ, এসিপি প্রদ্যুমন কি করেছেন আপনার সাথে? মিনিট, আপনি মাঝখানে কথা বলবেন না, যান আপনার জায়গায়। এটা আমাদের দুজনের ব্যাপার। এটা আমাদের দুজনের ব্যাপার না, এটা পুরো দেশের ভবিষ্যতের ব্যাপার। এসিপি প্রদ্যুমন আমার স্বামীকে খুন করেছে। এটা আপনি কি বলছেন শান্তি দেবী? আমি আপনার স্বামীকে খুন করিনি, আমি মারিনি আপনার স্বামীকে। কি ভালো ছিল জীবন আমাদের। 6 বছর আমাদের দুজনকে আলাদা করে রেখেছিল এ, আর একদিন খবর দিলে যে ও আর বেঁচে নেই। এইটাই দায়িত্ব তোমাদের, এইটাই তোমাদের ডিউটি। আমি আপনার রাগের ব্যাপারটা বুঝতে পারছি, কিন্তু আমি কি করব? আমাদের ডিউটিটাই এরকম। আর তাছাড়া মিশনে যাওয়ার আগে আপনার স্বামী জানতেন যে উনি বিপদে পড়তে পারেন। উনি জানতেন। এটা সামথিং হেল্পের জন্য ডিপার্টমেন্টের পক্ষ থেকে কিছু প্লিজ। চাই না আমার তোমাদের ভিক্ষা। আমি আমার স্বামীর সাথে একটা স্বাভাবিক জীবন কাটাতে চাই, যেরকম সাধারণভাবে মানুষ কাটায়। আই এম সরি শান্তি দেবী। যদি আপনি কোনো সাধারণ মানুষকে বিয়ে করতেন, তবু আমি একটা কথা বলবো, যে তোমার স্বামী একজন বীর ছিল,
একজন সৎ সাহসী যোদ্ধা ছিল আপনার স্বামী। আপনার তো গর্ব করা উচিত ওর কথা ভেবে। এভাবে তুমি যেতে পারো না এসিবি প্রদ্যুমন। আমার মৃত্যু তোমার জীবনের একটা বোঝা হয়ে থাকবে। অভিজিৎ, এখনো ওই মহিলার কণ্ঠ আমার কানে বিঁধছে। এভাবে তুমি যেতে পারো না এসিবি প্রদ্যুমন। আমার মৃত্যু তোমার জীবনের একটা বোঝা হয়ে থাকবে। মারা যাওয়ার আগে আমাকে বলেছিল, আমার মৃত্যু তোমার জীবনের একটা বোঝা হয়ে থাকবে এসিপি প্রদ্যুমান, সব সময় তোমার বুকে বাজবে। জানি না অভিজিৎ, আর কটা মৃত্যুর, কটা লাশের আমার মন সেই বোঝা বইতে পারবে কিনা। স্যার, কিরকম বোঝা? অভিজিৎ, ওই শান্তি দেবীরই স্বামী ওই মহিলার, আর এই আমাদের একজন আন্ডার কভার অফিসার ছিল। আন্ডার কভার অফিসার? হ্যাঁ অভিজিৎ, এই গুরুত্বপূর্ণ কথাটা এতদিন তোমাকে আমি বলিনি, আর শান্তি দেবীর মৃত্যু ওই কথার সঙ্গে জড়িয়ে রয়েছে। ওই কথাটা গত 6 বছর ধরে আমাকে দাগা দিয়ে চলেছে। আমি ঠিক বুঝলাম না স্যার। অপারেশন ডেমিঙ্গো। অপারেশন ডেমিঙ্গো? এটা কি কোনো বিশেষ মিশন স্যার? হ্যাঁ অভিজিৎ, অপারেশন ডেমিঙ্গো একটা বিশেষ মিশন। এই মিশনে আমাদের আন্ডার কভার কপস গ্যাংস্টার সেজে ক্রাইম সিন্ডিকেটের গ্যাংয়ের ভেতরে ঢুকে পড়ে আর বিশেষ ইনফরমেশন জোগাড় করে ওদের ব্যাপারে, যাতে আমরা ওই ক্রাইমের শিকড়কে নির্মূল করতে পারি। 6 বছরের পুরনো মিশন স্যার। আপনি কখনো এটার ব্যাপারে তো বলেননি? এতদিন তোমাকে বলিনি, তার কারণ ওই কথাটা টপ সিক্রেট ছিল, আর আজও সেরকমই টপ সিক্রেট। অভিজিৎ, আমি তোমাকে যা যা বলবো তুমি কাউকে কিন্তু বলবে না। ওকে স্যার। দয়া কেউ না। ঠিক আছে স্যার। অভিজিৎ, এখন পর্যন্ত আমাদের 2 জন আন্ডার কভার অফিসার মারা গেছেন। 2 জন মারা গেছে? হ্যাঁ অভিজিৎ, 2 জন অফিসার মারা গেছেন। মনে হচ্ছে ওই ক্রাইম সিন্ডিকেটের গ্যাংয়েরা জানতে পেরে গেছে যে সিআইডি অফিসারেরা গ্যাংস্টার সেজে ওদের ভেতরে ঢুকে পড়ে। কিন্তু স্যার, ওরা জানতে পারলো কি করে? ওরা যে অফিসার সেটা শুধু আপনিই জানতেন। অভিজিৎ, আরো একজন আছে এই ব্যাপারটা আমি ছাড়াও। কে স্যার? আপাতত আমি তোমাকে নাম বলতে পারছি না, কিন্তু অভিজিৎ, তুমি তো জানোই যে আমি ছাড়া যদি আমি কাউকে সব থেকে বেশি ভরসা করে থাকি সেটা হলো তুমি। জীবন দিয়ে দেবো, কিন্তু আপনার ভরসা হারাতে দেব না স্যার। কি করতে হবে আমাকে? আজকে রাতে তোমাকে একটা পাবে যেতে হবে। ওই পাবটার নাম দ্য পাব। দ্য পাব। মাল নিয়ে এসছিস? হ্যাঁ নিয়ে এসেছি। তাহলে দে, প্রথমে টাকা দে। এখানে কিন্তু কেউ গুলি চালাবে না।
না, এই শরবত নয়, অরেঞ্জ। অরেঞ্জ নাও। থ্যাঙ্কস। আচ্ছা, ঠান্ডা পাওয়া যাবে? হ্যাঁ স্যার। অরেঞ্জ, অরেঞ্জ। ওকে। ব্যাস ব্যাস ব্যাস। কেউ না, কেউ না। হ্যাঁ বস, কাজ হয়ে গেছে, এখান থেকে বেরোচ্ছি। সিআইডি? পালাও, সিআইডি অফিসার এসছে, পালাও। স্যার, ওরা আমাদের উপর গুলি চালাচ্ছে, আমরাও কি? না না, গুলি চালাবে না, এদেরকে জ্যান্ত ধরতে হবে। যা বলবেন আপনি। বল, তোর বস কোথায়? বল। তেজা, গাড়িতে আয়, গাড়িতে আয়, তাড়াতাড়ি কর। তেজা, তেজা, এবার এসিপি স্যারকে আমি কি বলবো? চলো চলো, গাড়িতে ঢোকাও এদের। আরে ওর গুলি লাগলো কি করে? অভিজিৎ স্যার তো বলেছিল যাতে গুলি চালানো না হয়। এ তো মারা গেছে। স্যার, মনে হচ্ছে ওর গ্যাংয়ের লোকেরা ওকে মেরে দিয়েছে। কিন্তু এই অভিজিৎ স্যার কোথায়? স্যারের ফোনও সুইচ অফ বলছে। এভাবে হঠাৎ কোথায় চলে গেলেন? তেজা শরীরের ভেতর থেকে আমি যে বুলেটটা পেয়েছি সেটা কোনো দেশি বন্দুক থেকে চালানো হয়েছিল। দেশি বন্দুক দিয়ে? এই দেশি বন্দুক তো তেজার গ্যাংয়ের লোকেদের কাছেই থাকে হয়তো। তার মানে তেজাকে ওরই কোনো সঙ্গী খুন করে দিয়েছে? হ্যাঁ ফ্রেডি, হতে পারে অভিজিৎ স্যার তেজার অনেক কাছাকাছি পৌঁছে গেছিল, আর এটা দেখে তেজার গ্যাংয়ের লোকেরা ভাবলো যে তেজা ওদের জন্য বিপদ ডেকে আনতে পারে, আর ব্যাস তেজাকে মেরে ফেললো ওরা। আর অভিজিৎ স্যার উনি কোথায় চলে গেলেন?
আমার মনে হয় অভিজিৎ স্যার বাকি গ্যাংয়ের পেছনে গেছে। খুব চিন্তা হচ্ছে, কখন থেকে ফোনেই পাচ্ছি না। মেরে ফেললো তেজাকে। আমি বলেছিলাম অভিজিৎকে যে আমি তেজাকে জীবিত চাই, জীবিত। তারপরেও এতটা কেয়ারলেস, গুলি মেরে দিল ওকে। স্যার, তেজা অভিজিৎ স্যারের গুলিতে মারা যায়নি স্যার। হ্যাঁ বস, তেজা একটা দেশি বন্দুকের গুলিতে মারা গেছে। হ্যাঁ স্যার, অভিজিৎ স্যার সবাইকে বলে দিয়েছিলেন কেউ যেন গুলি না চালায়। আর স্যার, আপনার কথা অনুযায়ী কোনো অফিসার কিন্তু ওখানে বন্দুক বের করেনি স্যার। তাহলে এটার মানে এটাই দাঁড়ায় না যে অভিজিৎ গুলি চালায়নি, চালিয়েছে হয়তো দেশি বন্দুক দিয়ে। কোথায় সে? কোথায় অভিজিৎ? স্যার, উনি কোথায় আছেন আমরা জানি না স্যার, কারণ ওনাকে মোবাইলে পাওয়া যাচ্ছে না। ভয় পেয়ে গেছে। প্রদ্যুমনের মুখোমুখি হতে ভয় পাচ্ছে অভিজিৎ। ডক্টর সালুখে, অভিজিৎ স্যার কাউকে ভয় করেন না। উনি সবসময় নিজের ডিউটি বুক বাজিয়ে করেন না। হ্যাঁ স্যার, ও এরকম পালিয়ে যাওয়ার লোকই নয়। অভিজিৎ পালিয়ে যাওয়ার দলে নয়, নিজের ডিউটিটা ও বুক ফুলিয়ে করে। কিন্তু এবারে অভিজিৎ তার দায়িত্ব থেকে সরে গেছে। জীবনে এই প্রথমবার আমার মনে হচ্ছে যে অভিজিৎকে এই দায়িত্ব আমার দেওয়া উচিত হয়নি। অভিজিতের হাতে আর কোনো দায়িত্ব দেওয়া যাবে না। শেষ হয়ে গেছে অভিজিৎ। ভুল করেছে অভিজিৎ, অনেক বড় ভুল। আরে বাপরে, এ লাশ পড়ে আছে। কোন দিকে লাশ? ওই যে ওই দেখ, ওই দেখ। আরে এটা লাশ নয়, আরো একটা মাতাল পড়ে আছে। কেন যে এত মদ খায় এরা, যেটা হজমও করতে পারে না। ধরকে আরে ধরে তোল রে। ওটা ওটা আমি আমি এখানে এখানে আরে কি করে এসছিস কি করে জানবো? হয়তো বেশি টেনে ফেলেছিলি আর বাড়ি যেতে যেতে এখানে পড়ে গেছিস। আরে এত কেন খাও বাবু? একবার ভাবো তো, তোমার বাড়ির লোক তোমার জন্য সারা রাত কত চিন্তা করেছে। এই আবার আবার পড়ে যাচ্ছ। আমি মদ খাইনি। ওই গাড়িটা আমি এখানে কি করে এলাম মনে পড়ছে না। চলো, কোনো ব্যাপার নয়। বাড়িতে গিয়ে সুন্দর ঝরঝরে স্নান করে নেবে, একদম সব ঠিক হয়ে যাবে। তোমার বাড়ির অ্যাড্রেস মনে আছে তো, নাকি সেটাও ভুলে গেছো? বাড়ি 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 হয়তো সিস্কিমে। মনে হয় ঠিক জানো না। এক কাজ করো, লাইসেন্স বা রেশন কার্ড আছে তোমার কাছে? ওতে অ্যাড্রেস লেখা থাকে। ওই লাইসেন্স এই সামনে বাবা, সামনে সামনে। আরে আমার ওয়ালেটটা গেল কোথায়? আরে এর কাছে তো টাকা পয়সাও নেই, কি করে যাবে? এ নাও টাকা, অটোর ভাড়া দিয়ে দিও। এই অটো। আমি আপনার এই কোনো টাকা ব্যাপার আমি না, ফিরিয়ে যখন দেব। টাকা থাকবে তখন দিয়ে দিও। আমরা এখানেই থাকি। চলো চলো, তোমাকে বসিয়ে দিই। ঠিক আছে দাদা। আস্তে 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 দেখে। থ্যাংক ইউ ভেরি মাচ। নমস্কার নমস্কার। সাবধানে যেও বাবা, সাবধানে।
আরে দাদা, আরে আরে গানটা বন্ধ করো না ভাই। কে জানে কাকে না কাকে তুলে নিলাম, রেডিওটাও শুনতে দেয় না। তোমার কাছে জল জল হবে তোমার কাছে? এই নাও। রক্ত? হ্যাঁ, রক্ত? কোথায় রক্ত? না না, কিছু না কিছু না, এমনি বলছি। আমার তো কোথাও লাগেনি, তাহলে এই রক্তের দাগ এলো কোথা থেকে? ব্যাস ব্যাস, এখানেই দাঁড়ান দাদা। স্মৃতিশক্তিও কাজ করছে না, ইচ্ছে মনে পড়ছে না আমার। হয়তো ডক্টর সালুকে বলতে পারবেন এটা কার রক্ত। এসব হচ্ছেটা কি? না তো এসিপি স্যারকে ফোনে পাচ্ছে, না দয়া স্যারকে, না অভিজিৎ স্যারকে। আগে তো কখনো এরকম হয়নি। স্যার, ওরা কোনো অসুবিধার মধ্যে পড়েনি তো? না না পুরবি, এরকম কিছু হয়নি। ওনারা যেখানেই থাকুন ভালোই আছেন। হয়তো কোনো কারণে ওনাদের ফোন অফ রাখতে হয়েছে। স্যার, থ্যাংক গড স্যার, আপনি এসে গেছেন। আপনি কোথায় ছিলেন? না, আমরা খুব টেনশনে ছিলাম স্যার। আর স্যার, আপনার মোবাইলটা বন্ধ কেন স্যার? আমার মোবাইল? হ্যাঁ স্যার, কাল রাত থেকে চেষ্টা করে যাচ্ছি, পাচ্ছি না। হয়তো আমার ফোনে চার্জ নেই। দিন স্যার আমায়, আমি চার্জিং পয়েন্টে লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়ে দাও। হ্যাঁ স্যার, এসিপি স্যার আর দয়া স্যার কোথায়? কোথায় মানে? স্যার, ওনাদেরকে ফোনে পাওয়া যাচ্ছে না। ফোনে পাওয়া যাচ্ছে না মানে? বাড়িতে ফোন করেছো? হ্যাঁ স্যার, বাড়িতে ফোন করেছিলাম, কিন্তু আমরা ভাবলাম আপনারা তিনজন একসঙ্গেই আছেন। আমি তো কাল রাতের পর থেকে ওদের থেকে আলাদা হয়ে যাই। কাল রাতে? কিন্তু এমন কি হয়েছিল স্যার কাল রাতে? আপনি ওই রেডের পর হঠাৎ উধাও হয়ে গেলেন। আসলে আমাকে কেউ
অ্যাকচুয়ালি ঠিক সবকিছু মনে নেই আমার। স্যার স্যার এই প্যাকেটটা এটা কিছু না, একটা এভিডেন্স যেটা আমাকে ডক্টর সালুখাকে দিতে হবে। স্যার সালুকা স্যার তো ক্রাইম সিনে আছেন, আমরা ওখানেই যাচ্ছিলাম। ক্রাইম সিনে? হ্যাঁ স্যার, একটা গোডাউনে দুটো খুন হয়েছে। খুন? হ্যাঁ স্যার, কেউ খুব নৃশংসভাবে দুজন লোককে চেয়ারে বসিয়ে গুলি করে দিয়েছে স্যার, ইন্দিরানগর গোডাউনে। কি হলো স্যার? না কিছু না। কোথায় এই গোডাউন? ইন্দিরানগরে স্যার গোডাউনটা। ইন্দিরানগর গোডাউন? চলো গিয়ে দেখি। এসো অভিজিৎ, এসো। এই দেখো বস, খুবই নৃশংসভাবে মারা হয়েছে এদের। চেয়ারে বসিয়ে হাত পা বেঁধে তারপরে এদের দুজনকে গুলি করা হয়েছে। এরকম কেন মনে হচ্ছে যে আমি এখানে আগেও এসেছি? অভিজিৎ। ইয়েস স্যার। বস, গুলি এদের সামনে থেকেই মারা হয়েছে, আর এদের ক্ষত এই কথাই বলছে যে খুনি এদের থেকে বেশি দূরে ছিল না। আর এই দেখো, বুলেট সেলগুলো ওখানে পড়ে রয়েছে, আর এই যে এই জুতোর ছাপ। অভিজিৎ, খুনি ওখানেই দাঁড়িয়েছিল যেখানে তুমি এখন দাঁড়িয়ে আছো। স্যার, যদি খুনি এখানে দাঁড়িয়ে থাকে আর ওখানে চেয়ারের সঙ্গে বেঁধে ওদের গুলি করা হয়ে থাকে, তাহলে রক্ত এখানে কি করে এলো? এই জ্বরটাই তো আমি অনেকক্ষণ থেকে ছাড়াতে পারছি না। মনে হচ্ছে আরো কয়েকজন লোক আহত হয়েছে এখানে, এই ঘরের মধ্যে, এই দুজন ছাড়াও। স্যার হয়তো এই দুজনকে যে গুলি করেছে সে। হতেই পারে। স্যার স্যার, এখানে আমি আরো দুটো শেলস পেয়েছি গুলির। হোয়াট? এই দেখুন, এখান থেকে স্যার। এখান থেকে? হ্যাঁ। ও, তার মানে হচ্ছে এখানে আরো অনেকে গুলি চালিয়েছে, শুট আউট হয়েছে এখানে। শুট অভিজিৎ, শুট। শুট অভিজিৎ, শুট। শুট অভিজিৎ, শুট।
না, এটা হতে পারে না। এদের দুজনকে আমি খুন করতেই পারি না। তাহলে আমার প্যান্টে ওই কাদের রক্ত? ওই প্যান্টটা আমি ডক্টর সালুকাকে দেব কি দেব না? না, সারিকা, 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 এদিকে। অভিজিৎ, তুমি এখানে এইভাবে লুকিয়ে আছো কেন? আমি তোমাকে একটা খুব জরুরি কথা বলতে চাই। কি হয়েছে? সবকিছু ঠিক আছে তো? মনে হচ্ছে খুব ভয় পেয়ে আছো। জানি না আমি ঠিক করেছি কি করিনি। এই যে এই প্যাকেটে একটা প্যান্ট আছে, আর তাতে রক্ত লেগে আছে। রক্ত? আমি চাই যে তুমি এটার ব্যাপারে খোঁজ নাও। এই রক্তের ডিএনএ টেস্ট করো আর খোঁজ নাও যে এই রক্তটা কার। হ্যাঁ, এক্ষুনি করছি। ল্যাবে চলো। না 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 না, ল্যাবে নয়। ল্যাবে আমি যেতে পারবো না। ল্যাবে যেতে পারলে আমি এখানে দাঁড়িয়ে থাকতাম না। ল্যাবে যেতে পারবে না মানে? মানে সারিকা, মানে এটা যে সমস্ত কথা তোমার আর আমার মধ্যে হয়েছে, হ্যাঁ, সেগুলো শুধু আমাদের মধ্যেই থাকবে। ডক্টর সালুকে যেন জানতে না পারেন। কি? কেন? ওনাকে আমি কেন বলবো না? কারণ আমার মনে নেই যে কাল রাতে আমার সঙ্গে কি হয়েছিল। আর ডক্টর সালুকে তো চেনই, সব সময় আমার পিছনে পড়ে থাকে। উনি তো শুধু সুযোগ খোঁজেন আমার রাস্তায় কাঁটা বিছানোর জন্য। অভিজিৎ, সালুকা স্যার আমার বস। ওনার আন্ডারে আমি কাজ করি। এভাবে লুকিয়ে লুকিয়ে কাজ করতে পারবো না। তার জন্য যদি আমি কোনো বিপদে পড়ি, সেই জন্যেও না, এইটুকু পারবে না? দেখো অভিজিৎ, আমাদের সম্পর্কটা নিজের জায়গায়, আর সিআইডির ডিউটি অন্য জায়গায়। তুমি দুটোকে এভাবে মিক্স করো না অভিজিৎ। আচ্ছা, এই প্যান্টটা আসলে কার? আমার। তোমার? আর এতে যে রক্ত লেগে আছে সেটা? যদি আমি জানতাম। আমি জানি না সারিকা যে এই রক্তটা কার, নয়তো আমি তোমায় কেন বলতাম টেস্ট করার জন্য। ঠিক আছে, আমি এটা টেস্ট করছি, কিন্তু প্লিজ তুমি আমার কাছে এমন কোনো আশা করবে না যেটা আমার পক্ষে করা সম্ভব না। ঠিক আছে, তুমি ডক্টর সালুকাকে যদি বলতে চাও তো তুমি বলতে পারো, কিন্তু প্রথমে আমাকে বলো, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু শুধু সালুকা স্যারকেই নয়, আমাকে এসিপি স্যারকেও জানাতে হবে। ঠিক আছে, কিন্তু এসিপি স্যার কোথায় আছেন? কবে থেকে ওনার ফোন ট্রাই করছি, ফোনে তো পাচ্ছি না ওনাকে। হ্যাঁ দাদা বলুন, কি লাগবে? দেখো ভাই, আমার 10 টাকা দামের তোয়ালে চাই, সেটাও লাল রঙের। 10 টাকার তোয়ালে? হ্যাঁ। কি আর কি মারছেন দাদা, এটা একটা মুদিখানা, এটা তোয়ালের দোকান নাকি? আর তাছাড়া আজকালকার যা বাজার, তাতে রুমালি হয় না 10 টাকায়, তার উপরে আপনি তোয়ালে চাইছেন? দেখো, আমি রসিকতা করছি না, আমার 10 টাকা দামের তোয়ালেই চাই, আর সেটাও লাল রঙের। তুমি বুঝতে পারছো না কেন? আমার 10 টাকা দামের তোয়ালেই চাই। আমার কথা শুনতে পাচ্ছেন না, না বুঝতে পাচ্ছেন না? কোনটা? গিয়ে কোনো কাপড়ের দোকানে দেখুন, যান। আরে ভীষণ বাজে ব্যবহার তো। কি ব্যাপার? আচ্ছা, এইভাবে কেউ কাস্টমারের সাথে কথা বলে? মাফ করবেন স্যার, আপনি আমায় বলুন কি দরকার। দেখো না দাদা,
তখন থেকে তোয়ালে চেয়ে যাচ্ছে, তাও 10 টাকা লাল রঙের। 10 টাকার? হ্যাঁ, 10 টাকা দামের লাল রঙের তোয়ালে। দিন, টাকাটা দিন। 1 মিনিট। আরে দাদাবাবু, কি দেখছেন আপনি? কিছু না, তুমি তোমার কাজ করো। 90V 869890। 1 মিনিট। এই নিন আপনার তোয়ালে, 10 টাকা দেবেন। থ্যাংক ইউ। লাল রঙের তোয়ালে এসব কবে থেকে রাখছি আমরা আমাদের দোকানে, আর সেটা তো নিলও না উনি। যে কথা তুই বুঝতে পারবি না সেসব জিজ্ঞেস করিস না। যা তোয়ালেটা নে আর শুকোনোর জন্য মেলে দে। কি সব লোকজন নেবে। আরে দাদা, আরে এটা তো শুকনোই, কোথায় ভেজা? আরে বললাম না তোর মাথায় ঢুকবে না, যেটুকু বললাম সেটুকু কর। ধর বাবা, যত সব। আরে এটা কি? এটা তো সেটাই যার জন্য আমি এত দিন ধরে অপেক্ষা করেছি। লাল তোয়ালে। ও মালাডের দিকে যাচ্ছে, চল চল চল। কত হয়েছে? আজ একে সারা জীবনের জন্য স্বাধীন করে দেবো। ব্যাস, আর সহ্য করতে পারছি না, আর সহ্য করতে পারছি না। ক্লান্ত হয়ে গেছে আমি এই দুটো জীবন বাঁচতে বাঁচতে। জানি না কবে যাওয়া ভাগ্যে বাড়ি যাওয়া লেখা আছে। কত দিন হয়ে গেল আমি রেখাকে দেখিনি পর্যন্ত। কেমন আছে? আমার ছেলেটাও বোধহয় এখন অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, অনেক বড় হয়ে গেছে। যখন বাড়ি ছেড়েছিলাম তখন ওই সময় ঠিক করে কথাও বলতে পারতো না। জানি না কোন অবস্থায় রয়েছে ওরা দুজন। আরে এটা কি? এটা তো সেটাই যার জন্য আমি এত দিন ধরে অপেক্ষা করেছি। লাল তোয়ালে, লাল তোয়ালে, লাল তোয়ালে, লাল মানে লাল তোয়ালে, লাল তোয়ালে কি? লাল তোয়ালে, লাল 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 মানে মালাড, মালাড। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শোনো, আমি মালাডে যাব। আমি ওদিকে যাবো না, অন্য কাউকে নিয়ে নিন। আরে কেন যাবে না মালাডে? হ্যাঁ, এইভাবে হ্যারাস করছো সাধারণ লোককে। চলো, যেখানে যা কমপ্লেন করুন, আমি ওখানে যাব না। আচ্ছা, তুমি যাবে না? একটা কাজ করো, পুলিশ স্টেশন চলো। হ্যাঁ। আরে না স্যার, না স্যার, বসুন। যাবে তো মালাডে? হ্যাঁ। মিটার ডাউন করো, চলো তাড়াতাড়ি। অটো, 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 মালাড যাবো, মালাড। হ্যাঁ বসুন। ও মালাডের দিকে যাচ্ছে, চল চল চল।
ঠিক আছে। নিকেতন লাল টাওয়েল সত্যি কি দেখেছে? আর যদি দেখেই থাকতো তাহলে তো সত্যি আসা উচিত ছিল। এখন তো এই শহরে থাকাটাই মুশকিল হয়ে দাঁড়িয়েছে। নিকেতন লাল টাওয়েল সত্যি কি দেখেছে? আর যদি দেখেই থাকে তাহলে আসা উচিত ছিল। নিকেতন কোথায় যে গেছে? কত হয়েছে? 150 টাকা। নাও তুমি 200 রাখো। 200 কেন? আজ কি কোনো স্পেশাল ডে নাকি? হ্যাঁ, আজ আমার স্বাধীনতা দিবস। আজ একে সারা জীবনের জন্য স্বাধীন করে দেবো। স্বাধীনতা দিবস? সেটা তো 15ই আগস্ট। তুমি বুঝবে না, ছাড়ো, বাদ দাও, তুমি আনন্দ করো।
মরে যাবে মনে হচ্ছে বেচারা। এই আপনারা কেউ দেখেছেন লোকটা কে ছিল? এখন তো এই শহরে থাকাটাই মুশকিল হয়ে দাঁড়িয়েছে। সেটাই তো, দিনে দুপুরে লোকে খুন হয়ে যাচ্ছে, রাস্তার মাঝখানে খুন খারাপি চলছে। কেউ গুলি করেছে, এই বেচারাকে কেউ বাঁচাতেও পারেনি। মরে যাবে মনে হচ্ছে বেচারা। ভাই আরে কেউ অ্যাম্বুলেন্সকে ডাক।